মুসাই কয় আর করবি নি নিয়ত। সামনে পড়ছে কি পাহাড়, এখন নিয়ত করছে কি যে এটা সামনে পড়বো। এখন আমরা হইলে তো ফলটি লইয়া লাইলা বল কেন, আরে নিয়ত কিতা ঘুমের ভিতরে কিতা করছে বাদ দিতে হয়। মুসা তো নবী, এবার আর ইচ্ছা করলে নিয়তটা ভাঙতে পারে না। মুসা কি করতাম নিয়ত করছিলাম, তখন তো তোর হামসারা উপায় ভাই কয় মাস লাগে গিয়েব। এবার এখন তুর পাহাড়ের দিকে আগাইতে আছে। আপনারা বিবেকের কাছে একটা না, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন, বড় জিনিস দূরেরতে বড় দেখা যায় না ছোটো দেখা যায়? বড় পাহাড়টা দেখবেন দূরেরতে দেখা যায় দূরা, এরপরে আরও আগাইবেন আস্তে আস্তে কি ছোটো দেখা যায় না বড় দেখা যায়? আস্তে আস্তে বড় দেখা যায়। আমি একবার গেছিলাম হাদারপাড় গোয়ানঘাট মাহফিল, তারা আমার কইছে সামান্য একটু আড়ন লাগবো। আমি সামান্য কত আমি আড়ি সানলাবারে এখন 4 টাকা মাহফিল করে লাইছি, এটা কোনো ব্যাপার না, খেত কোনার চারুন্য অভ্যাস আছে, সামান্য নি কহ সামান্য। এরপরে তারা আমার নামাইয়া কই ওই যে পাহাড়টা দেখা যায় এটার তলাতে তো মাহফিল দেয়। আমি এটা কোনো ব্যাপারে না। আটতে 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 শরীরটা একটা গাম দিয়ে লাইছে, সকালে আড়া শুরু করছে, আসরের আজান দিছে। আমি কয় মার আড়াইছেন, কয় 11 মাইল। আমি কই রে সামান্য, কয় আমরা তো কতই আই যাই। কয়বার আমার কথা কেন কয়বার। এখন বড় যে দূরের থেকে দেখছি ভাতটা শুধু গিয়া সেটা যখন উফের ফেল চাইছি টুপিটা দিয়ে ফিসের ফেল ফুটে গেছে, এত উঁচা পাহাড়। এখন মুসা নবী দূরের থেকে পাহাড়টা যে দূর দেখছে, আস্তে আস্তে কাছে গেলে কি শুরু হইব না বড় হইব? খেলা তো আল্লাহ। এখন মুসাই পাহাড়ের দিকে আগায়, আস্তে আস্তে এটা শুরু হয়। আপনার কাছে গিয়ে যখন পড়ছে গিয়া সেটা বিসমিল্লাহ কই আল্লাহ যা করে করবো, কামড় তো ধরলো পারলো না পারলে না। এখন আপ্পা দিয়ে যখন গিয়া পাহাড়ের উঠছে, হাতের মিতে কিতা জানি লাগে সাইয়া দেহে শরবতের গ্লাস। মুসার আল্লাহ ডাক দিয়া কয় কি মুসা কইসলাম যে নাইমা লাইলে দেখবা বড়টাও চুড়ু হইয়া যে গায় পাহাড়টারে শরবত বানাইতাম পারি, আল্লাহ গিয়ে তো আমি আল্লাহ সুবহানাল্লাহ কইতাম না? তোমার মতো বুদ্ধি লই আমি চলুন না বেড়া। সুবহানাল্লাহ কয় না, যেটা কয় না সুবহানাল্লাহ। এই জন্য শরীয়ত না মানুন্ডার কাছে কঠিন, মানুন্ডার কাছে সহজ। যে বেড়ায় দিনের 10টায় ঘুমেতে উঠে, এবারায় চিন্তা করে ফজরের টাইমে আবার উঠে কেমনে। কিন্তু যে বেড়ায় ফজরের টাইমে উঠে, এবারায় চিন্তা করে তাহাজ্জুদের টাইমে আবার ঘুরতে কেমনে। সুবহানাল্লাহ কয় না। এটা হলো চিন্তা আপেক্ষিক, বিষয়টা হলো আপেক্ষিক। আপনি যখন নিয়ত করে হুদবেন তাহাজ্জুদের সময় কেটা জানি আপনারা ডাক দিয়ে তুইলা লাইছে, গই রইতেন পারবেন, ঘুম হইতো না। আর ঘুমেন না বেড়া দিনের 10টা বাজে যায় বেড়ার ঘুম ভাঙ্গে না। সহজ করে দেয় কারা? নিয়ত করার দায়িত্ব আমরা, সহজ করে দেওয়ার দায়িত্ব কার? আর নবীজিরে যখন কইছে ফাত্তরটা কেমনে গীতা করেন, কথা মনে আসেনি? এটা কোনো ব্যাপারে না। সবাই গোষ্ঠী জ্ঞাতি হিসাবে একজন করে লোক লইয়া আইয়েন, সবাই মিল্লা জিল্লে উত্তর ভারতে একজন, দক্ষিণ ভারতে একজন, শীতল ভারতে একজন, তারপরে গিয়ে এরকম হ্যাঁ ইমাম ভারতে একজন, এমনি ভাগ করে সবাই মিল্লা আনছে। নবীজির কাছে আইনা কয় নেন এই তারারে আমরা ভাগ করে বিছেরা বার করে আনছি, কয়েনও আমার লগে আইয়েন। নবীজি ফাত্তরটার কাছে গিয়া নিজের গায়ের চাদরটারে বিছাই দিয়া কয় যে আপনারা অনুমতি দিলে ফাত্তরটা আমি চাদরটা তৈরি করতে লোন না। নবীজি চাদরটার ভিতরে ফাত্তরটা লইয়া কয় আপনারা যারা নেতারা আইছেন সবাই সাইডুগুল দিয়া ধরেন, সবাই সাইডুগুল দিয়া ধরছে পরে আমি যাই আগাইতেছি আপনারা ফিসে ফিসে আইয়েন। নবীজির সামনে সামনে তারা ফিসে ফিসে চাদরের মধ্যে ফাত্তর লইয়া ওখানে কাবাগরের কিনারও গেছে। গিয়া সারছে পরে নবীজি মুসকে আসি দিয়া কয় ফাত্তর আনছে গাড়া, কয় আমরা সকলে মিললা। সুবহানাল্লাহ কয় না, ফাত্তর আনছে গাড়া আমরা সকলে মিললা। কয় আপনার অনুমতি দিলে লাগাই দিতাম, কয় দেন না, সকলে মিললা। সেটা কয় মুহাম্মদ আপনি আমাদেরকে একটা বিরাট ফিডাফিডি রাতেরতে বাঁচাই দিলেন, সেইটা হইলো আমরা নবী। সুবহানাল্লাহ কইতেন না? এখন যেই কথাটা কইতাম ইসলাম, তারা যে নবীজিরে মারতো ধরলো, ফাত্তর বেড়াইয়া মারলো, নবীজির দুষ্টা গীতা ফার্স্ট লাইল্লা কোনো ক্ষেত্র আসই নাই, কেউ টেহা মাইরা দিছে না, বিয়া লইয়া কোনো ঝামেলা নাই, এই জমি জমা লইয়া কোনো ঝামেলা নাই, নেতৃত্ব নিয়ে কোনো কুন্দল নাই। এরপরে নবীরে তারা ফাত্তর মারলো কে রে? কারণটা কি? কয় কারণ হইল একটা। কারণ কয়টা? কথা না, কারণ কয়টা? আমি নাগাই সে নবীজি খালি কারণ একটাই, এইটা হইল নবীজি খালি কইছি লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা হইল মূল কারণ। এখন আমি যে নাগাইশের ফিসাব, আমি যদি আজ্জা কসবা বইয়া
ওখানে আগামীকাল ফজর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি মাইক লাগাইয়া একটা লোকে আমার আইয়া কইতো না আপনি জিকির করেন কে রে, জিগাইতো তো না এ, বরং এই এলাকার যত বেরিয়েছে বেরিয়েতে কইব নাগেশের হুজুরের জিকিরটা এই মনে হয় গাছে বেড়াইয়া জিকির করে, মাছে বেড়াইয়া জিকির করে, এই দেশি মুরগার ডিম নিয়ে সিদ্ধ করে দিয়া এই দেশি মুরগার ডিম লই আইব, কেউ মুরগার গুস্ত ওই আজ আমার লাগিয়া কেটে জানি কবুতর গুস্ত বোনা করে লইয়েছে এখনো খাওয়াইতো। হুজুরের জিকিরটা সুন্দর হয়, হুজুরের জিকিরটা ভালো হয়। এখন হুজুরের জিকিরটা যখন দেখবো যে সুন্দর হয়, আমি যদি সারাটা দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সবাই চাইবো, সুহি দিয়া চাইবো, আনন্দ করব। কেউ বিদেশি কম্বল লই আইব, ফুতের দেওয়া খুরমা খাজুর লই আইব, কেউ গাইয়ের দুধ লই আইব, গাছের লাউডা, তারপরে মাছের মাথাটা, বিদেশি ফুতের টেহাড়া, তার কম্বলটা, এরপরে আতরটা, সুরমাটা, কাজলটা, এরপরে টেহাড়া, হাদিয়াটা, দেশি মুরগাটা, ডিমটা সব লইয়া দেখবেন হুজুরের সারিগুলতে বের দিয়া লাইছে। আমি নাগাইশের ফিসাব লা ইলাহা ইল্লাল্লাহ কইলে হাদিয়ার অভাব নাই, আর দুজাহানের বাদশা নবী লা ইলাহা ইল্লাল্লাহ করলে কন্যার অভাব নাই। কারণটা কি তা? ঠিক কিনা কও? এখন আসল রহস্যটা জোগাড় করে আলাইতে হইব, ঠিক কিনা কও? ফিসাবরা বাংলাদেশও জিকির করলে সকলে হাদিয়া লইয়া আইয়ে, আর নবীজির মতো মানছে লা ইলাহা ইল্লাল্লাহটা কোনের লগে লগে ফাত্তর দেই দা মারে। কারবারটা কি এখন একটা রহস্য আছে নাকি নাই? আছে নাকি নাই? কারণ হইল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ কিতা আমরা কসবার তারা বুঝছে না দেখে হুজুররা আদর করে। মক্কার তারা আরবি বুঝতো নাকি বুঝতো না? নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল তো লগে লগে বুঝালেছে কিতা কইছে বুঝতি? আরে মোহাম্মদ কইলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিতা কইছে বুঝতি তুই? কয় না কিতা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। আবু লাহাব কয় লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ হইল আমি আবু লাহাবের সুদের ব্যবসা শেষ। এখন আবু জেহেলের, আবু লাহাবে, ওতবা, সাহেবা সকলে মিল্লা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝছো না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা নেতাগিরি শেষ, আমরা সর্দারি শেষ, আমরা দারুন নাদুয়ার সংসদ শেষ, আমরা সুদের কারবার শেষ, মনে ধরে যারে বিয়ে করে লাইবা ফুন্ডু বিষ্টা শেষ, মন যা চায় তার করণ যাইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন মতো আর কিচ্ছু চলবে না, ওই আল্লাহর নবী যা বলবে আর আল্লাহ যা হুকুম করবে এর বাইরে না যাওয়া, এইটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো বের যাব। সবাই কোনা আমিন। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না দেখা আমরা জিকিরও গিয়া ফিসে দিয়া বইয়ালাই। কারণ মুশতাক ফয়েজির লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বাংলাদেশে সুদভিত্তিক একটা ব্যাংকও বন্ধ হবে না। মুশতাক ফয়েজির লা ইলাহা ইল্লাল্লাহর কারণে ওই অপরাজনীতিতে যারা জড়িত, যারা ওই ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দেয়, তার আর বাস দেওয়া বন্ধ হবে না, ঠিক কিনা কম? মুশতাক ফয়েজির লা ইলাহা ইল্লাল্লাহর কারণে কসবা মহিলা এলাকায় একজন মানুষেরও সুদ বন্ধ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে কোন বেপর্দা মহিলা কসবা এলাকায় পর্দা করা লাগবে না। হুজুরের জিকিরের জায়গায় জিকির, আমরার জিন্দেগির জায়গায় জিন্দেগি। আর লাগে আমরা বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর বাধা নাই, আর নবীজির লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আকাশ জমিন একটা তফাৎ হয়ে যাবে, ঠিক কিনা বলো? তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে একটা বিপ্লব, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে অন্ধকারের বদলে আলো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে শিরক বিদআতের বদলে সুন্নাত আর তাওহীদের প্রচার, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে মন যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা বলো? আমার দেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না দেখা সবাই হুজুরের জিকিরে খুশি হয়, আর নবীর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে দেখা হ্যাঁ তারা কয় আর বাড়তে দেওয়া যাবে না। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবী পাঠালেন
নবী আর আসবেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরা ডাক দেয়া কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আল ইয়াউমা আজকের এই দিনে নবীর ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন? 81 দিন। ঘুমাই গেছেন আপনারা? কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী আরাফার ময়দানে বসে আছেন, জাবালে নূর, জাবালে রহমত পাহাড়ের কিনারে একটা উটের পিঠে নবী বসা। সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন বসে আছেন উটের পিঠে, এমন সময় হঠাৎ করে সবাই তাকায়া দেখলো নবীর উটটা আস্তে করে বসে পড়েছে। সবাই চিন্তা করলো কি তারে এতক্ষণ ধরে উটটা খেয়ে রইল, হন বইয়ালাই লোকেরে। তখন তারা বুঝছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। অহিডামন পাওয়ার, অহিডামন লোড, অহিডামন ওজন, দাঁড়াইতে পারে সইতে পারে না ওট, দাঁড়ানো ওট বসে পড়ল। আল্লাহ নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। লম্বা কথা সবটা বলা যাবে না। আল্লাহ নবী বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও দুনিয়ার মানুষ, সেদিন ওই ময়দানে 1,25,000 সাহাবা ছিল। সবাইকে ডাক দিয়া নবী কয় আল ইয়াউমা আকমালতু লাকুম। আল্লাহ বলেছেন আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, নি'মাতি, আমার নি'মাত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। এবার চিকন কথা, খুব মনোযোগ, চিকন কথা হলো এই যে কথাটা, এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? 81 দিন। এটা কি নাগাই শরীফ হিসাবের কথা না কোরআন শরীফও আছে? কোরআন শরীফ আসেনি? তা আল্লাহ কইছে, এই কথা কে কইছে? কি কইছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এখন পরিপূর্ণ কারে কয়? এই যে একটা বোতল, পানির বোতল, এইটা একেবারে মনে করেন কানায় কানায় পূর্ণ। এক ফোঁটা দিলে বাইয়া পড়ে, এক ফোঁটা কমাইলে কন্যা জিজ্ঞা, এটারে কয় পরিপূর্ণ। কথা বুঝছেন? কথা বুঝছেন? পরিপূর্ণ মানে হইল এক ফোঁটা কমাইলে কন্যা জিজ্ঞা, আবার দিলে ভিতরে যায় না বাইয়া পড়ে, এটারে কয় পরিপূর্ণ। এখন আল্লাহ কয় আকমালতু, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, এটার নাম হলো পরিপূর্ণ। এখন আমি যখন আপনারা মাহফিলও আইছি, আপনারা মাহফিলের যে সভাপতি, উনি আমারে মজা করে খাওয়াইছে দুপুরবেলা। এটা কি উনার ফুটে স্পাইসি কি আপনার? তত যাও আইলে লাইন হয়েছে ভালো, হ্যাঁ খাইয়া তো শিখিয়ে লাইছি, খালি যাও না খাও। এই স্পাইসি হোটেলের ভিতরে আমারে যত জাতের খানা আছে সব খাওয়াইছে। তখন আমি গিয়া সেরে গেলাম, মনির ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দিতে বলেন তো। তো উনি তার বয় হোটেলের ম্যানেজারে গেছে, আই সুন্দর করে গ্লাস দিয়ে পানি নিয়ে আসো। এখন হাতে এক গ্লাস পানি আনতে লইছে, পরে লগের তারা আপনি কি বেহতা রইছে? স্যারে কইছে পানি নিতেন, আপনার পানি লয়ে নাকাইছে হুজুরিকে, আমরা হোটেলে সবসময় বইয়া থাকে, একটা মাহফিলের উসিলায় আইছে, আপনার না ট্যাং আছে, ট্যাং দেন। এখন পানির ভিতরে দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এখন আপনারা কসবাইটারে কিতা কয়? কথা কয় না দি কি কয়? আমি কি মনির ভাইয়ের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আইনা আমারে দিছে কিতা? এখন আমরা ইসলামটা রয়েছে এই নমুনা। আমরা ইসলামরা ছিল এক গ্লাস সাদা পানির মতো, এইটার লগে যার যেমনে সুবিধা হয়েছে, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা, কেউ ইসুপগুলের বুসি, কেউ তুকমার দানা, কেউ স্যালাইন, কেউ চিনি, আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়ে হগলে মিল্লা দিছে লাড়া। এখন এটা আমরা এগুলো কি দানা কয়? আপনার ইসলামটা আসিল এক গ্লাস সাদা পানির মতো, এটারে যার যেমনে যেটা মনে ধরছে দিয়া আমার সাদা পানির মতো ইসলামটারে শরবত বানাইছে, এটা দিচ্ছে, ঠিক কিনা কয়? আমার ইসলাম হন শরবত হইছে, ইসলাম আর ইসলাম নাই, যার যেমনে পারছে দেওয়ন্দ দিছে, আবার ফতুয়া চলতেছে চায় স্টল, যত গুড় তত মিঠা দিতে পার। বড় বড় ফতুয়া দেবেন না, হুজুর লাগে না,
আসেনি এই কারবা না আব্বা আপনার মন মতো ইসলাম হইতো না তো একটা সিহন কথা কইয়ালাই হ্যাঁ কারে জানি লইয়া ছুটে গিয়েব সিহন কথাটা হইল ইসলাম আপনার মন মতো হবে না আপনাকে ইসলামের মন মতো হইতে হবে ঠিক কিনা আপনার বুঝো ধরুক না হইলে না ধরুক আপনার তো ভালো ভালো বেড়াইত কাফের আছে আরো লম্বা আরো মোড়া হ্যাঁ বেড়ারে কাটলে আপনার মতো 5-6 জন বানান যাবে ওইরকম কাফেরও আছে আসেনিও আপনারা কসবার কয়তলা বিল্ডিং 100 তলা বিল্ডিং এর মালিক কাফের আছে নাকি নাই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক কাফের আছে নাকি নাই আরে আপনারা আমরা মনিরে কি সুন্দর রাত্রে ফকুর কি সুন্দর আমি বেড়াই দেখেছি কাফের আসেনিও তোহার আগে রক্ত পড়ে এইরকম সুন্দরও আছে এইরকম কাফের সুন্দরও আছে শৈলওয়ালাও আছে তেহাওয়ালাও আছে বাই এভারেজে বিল্ডিংওয়ালাও আছে কাফের আমরাতে ডাট ডাট বেড়াইতেছে